আজকে দেখলাম একেবারে ডায়মন্ড হারবার মজনুর যিনি প্রার্থী আছে আইএসএফ এর তিনি রাস্তায় শুয়ে পড়লেন শাসক দলের অত্যাচার। গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে আমার শরীরে যতক্ষণ রক্ত আছে এই রক্তবিন্দু দিয়ে গরিব মানুষের অধিকার রক্ষা করব এবং আমরা মনে করি যে আমাদের যারা আইএসএফ এর যারা কর্মী আমরা এক একজন নওশাদ সিদ্দিকী এক একজন আব্বাস সিদ্দিকী মনে করি। অতএব গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যদি রাস্তায় শুতে হয় কেন, আমাদের যদি প্রাণ পর্যন্ত যদি দিতে হয় তাদের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য প্রাণ পর্যন্ত আমরা দিতে রাজি। পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক জায়গায় মানুষ আক্রান্ত হয়েছিল এই ভাঙড়ে। আবারও আজকে দেখলাম যে এই মিছিলে আসাকে কেন্দ্র করে কিছু অশান্তি ঘটনা ঘটেছে। আসলে মানে কয়লা ধুলে কয়লার ময়লা যায় না, এটা হচ্ছে গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা। লুটেরা, যাদেরকে লুটেরা বলা হয়, যাদেরকে গুন্ডা বাহিনী বলা হয়, তাদের কাজ কি? তাদের যেটুকু কাজ সেটুকু করছে, আর আমাদের পেনের কাজ আমরা পেন দিয়ে সেটাকে রক্ষা করব। এটার মধ্যেই পার্থক্য। আইএসএফ আর হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে এটাই তো পার্থক্য। সেই পার্থক্যটা শেখ শাহজাহান বুঝতে পারছে, আরাবুল বুঝতে পারছে, আর যার নেতৃত্বে হচ্ছে সেও খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে তাকেও জেলের ভাত মানে যতক্ষণ না খাওয়াতে পারছি এই ভাঙড়বাসীর শান্তি নেই। আমরা দেখলাম শেখ শাহজাহান ভাই আলমগীরকে অ্যারেস্ট করেছে এবং শেখ সিরাজকে ইডি লুক আউট নোটিশ করেছে, কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। দেখুন, একটা অপদার্থ সরকার চলছে, দিল্লিরও একটা জুমলাবাজ সরকার চলছে। এই দুটো সরকারই সমান এবং স্বাভাবিকভাবেই তাদের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী, অতএব স্বাভাবিকভাবেই একটা লুট করছে আর একটা লুটের মদত দিচ্ছে। অতএব দুজনই সমান দোষে দোষী এবং একে অপরের এরা দুজনই পরিপূরক। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, এবং ওদের গুন্ডা বাহিনী এদের গুন্ডা বাহিনী। এ বলছে তোর আমি পর্দা ফাঁস করে দেবো, ও বলছে তোর আমি পর্দা ফাঁস করে দেবো। অতএব এর মাঝে আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে, কোর্টের মাধ্যমেই এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হচ্ছে। সেই কাজটা আমরা 5 টাকার কলম দিয়েই করছি। 19 সালে এখান থেকে লোকসভা ভোটে প্রায় 16 লাখ ভোটার ছিল, এবার ইয়ং জেনারেশন যারা নতুন ভোট দেবে প্রায় 2 লাখ বেড়ে গিয়েছেন। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? শুধু খাম খাম আর খাম। এই খাম নিয়েই গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে পার্লামেন্টে যাচ্ছে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী।